মেয়েকে বলেছিলাম আজকে এত বৃষ্টি দিয়ে স্কুলে যাওয়ার দরকার নেই। না, সে কি শুনবে? পড়ালেখা করুক আর না করুক, স্কুলে তো দৈনিক যেতেই হবে, কারণ শহরের বাচ্চাদের তো স্কুলটাই হচ্ছে খেলার মাঠ। আর দৈনিক স্কুলে না গেলে বা দুষ্টামিটা করবে কি স্কুলে? স্কুলটা মাতিয়ে রাখবে বা কি? প্রতিদিন কি আর মাছের তরকারি বা মাংস খেতে ইচ্ছে করে? একটা দিন না হয় আলুর ভর্তার মুসুর ডাল দিয়ে কাটিয়ে নিলাম। কিছু মানুষ তো এসে বলবে যে আলুর ভর্তা বানাচ্ছে, তাও আবার ঘড়ি হাতে দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। এই বৃষ্টি মুখর দিনে সবাইকে বৃষ্টির দিনে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি স্কুলে যাওয়া থেকে। আজকে অনেকবার বলেছি স্কুলে যেও না, এত বৃষ্টি দিয়ে যাওয়ার দরকার নেই। না, সে আজকে স্কুলে যাবে। বিশ্বাস করেন, স্কুলে গিয়ে এখন জ্বরে সে মরে যাচ্ছে। বৃষ্টির দিন আসলে ছোটবেলায় ইচ্ছেই করতো না স্কুলে যাইতে, মন চাইতো যে বিছানায় কাঁথা বিছিয়ে শুয়ে থাকে। আর এখনকার বাচ্চারা স্কুল ছাড়া কিছু বোঝে না, পড়ালেখা পারুক আর না পারুক, স্কুলটাই তাদের কাছে। অনেকদিন যাবতীয় মুসুর ডাল আর আলু ভর্তা খাওয়া হয় না, আর আমার সবচেয়ে বেস্ট খাবারই হচ্ছে মুসুর ডাল আর আলু ভর্তা। মুসুর ডাল আর আলু ভর্তা হলে আমার মনে হয় সেদিন অনেকটা ভাতও বাড়িয়ে রান্না হয়। আজকে বৃষ্টি দিয়ে যেহেতু অনেকটা সময় আমার চলে গিয়েছে মেয়েকে স্কুলে আনা নেওয়া করতে, তাই আমি আজকে মুসুর ডাল আর আলু ভর্তাটাই করে নিলাম। আরেকটা কথা, মুসুর ডালের সাথে কে কে তেঁতুলের টক মিলিয়ে খান অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে এই গরমে মুসুর ডালের সাথে তেঁতুল টক মিলিয়ে খেতে, তাই আমি আজকে তেঁতুল টকটা দিয়ে দিলাম মুসুর ডালের সাথে অ্যাড করে। আচ্ছা, আমরা ছোটবেলায় দেখতাম বর্ষাকাল হলে অবশ্যই বর্ষাকাল হয়, গরমকাল হলে অনেক সুন্দর গরমে পড়তো, গরমকালে হতো। আর এই গরমের কারণে মানুষ বৃষ্টির জন্য কান্না করতো, কিন্তু এখনকার এই সময়টা কিছুই বুঝি না। এই রোদ, এই বৃষ্টি, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে যে একদিনে একসাথে 6 ঋতু বাংলাদেশে হয়ে যাচ্ছে। সকালবেলা এত বৃষ্টি দিয়ে মেয়েকে নিয়ে আসতে আমার কত কষ্ট হয়ে গেল রান্না নেওয়া করতে। দুপুরবেলা রান্না করতে গিয়ে দেখি অনেক বেশি রোদ উঠেছে, আর এই রোদে আমার পাকের ঘরে আসাই যায় না, আর পাকের ঘরের আলোটাও তাই অনেক বেশি ঝাপসা এসেছে। প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর কথায় কথায় আমার ডালটা হয়ে গিয়েছে। এখন আমি আলু ভর্তা বানানোর জন্য পেঁয়াজটা ভেজে নিয়ে শুকনা মরিচটা দিয়ে ভাজার জন্য। আর আলুর ভর্তাতে যদি শুকনা মরিচ আর সরিষার তেল না হয়, কোনোভাবেই মনে হয় যে জমে না। আলুগুলো সিদ্ধ হয়ে গেল। আলু যদি একটু পোড়া পোড়া হয় তাহলে আলু ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। একটা কথা আপনাদের সাথে না বললে নয়, অনেক সময় কিন্তু অনেকেরই আলুর ভর্তা বানাতে গেলে আলু ভর্তাটা কেমন যেন একটা লাসা লাসা ভাব ধরে যায়। সেটা কেন জানেন? লাসা লাসা ভাবটা তখনই যখন আপনি দেখবেন যে আলুটায় পানি থেকে গেছে আর তার সাথে আপনি তেল মিশিয়ে ফেলেছেন, ঠিক তখনই আপনার আলু ভর্তাটা লাসা লাসা হবে। তাই আমার মতে আলুটা সব সময় একটু পোড়া পোড়া রাখার চেষ্টা করবেন, দেখবেন ভর্তাটা খেতেও অনেক বেশি টেস্টি লাগবে। একদম মনে হবে যে গ্রামের চুলায় আপনি আলু ভর্তাটা বা আলুটা পোড়ে নিয়েছেন, তারপর ভর্তাটা করেছেন। আমি তো সব সময় আলুটা সবসময় একটু পোড়া পোড়া করে তারপরে ভর্তাটা তৈরি করি। আমার আলুটা অনেক বেশি গরম ছিল, তাই আমি একটু কাঁটা চামচ দিয়ে ওটা ম্যাশ করে নিলাম। আপনারা ইচ্ছে করলে যে কোনো কিছু দিয়ে ম্যাশ করতে পারেন। বিশ্বাস করবেন কিনা আপনারা জানি না, আমি মাছ মাংস দিয়ে অতটা ভাত খেতে পারি না যতটা ভাত আমি এই আলুর ভর্তার মুসুর ডাল দিয়ে খাই। আমি তো ভর্তা বানাচ্ছি আর আমার জিভে জল চলে আসছে যে কখন আমি ভর্তাটা শেষ করব আর আমি ভাত খেতে বসবো। আমার এখন প্রায় হয়ে গিয়েছে আলু ভর্তা বানানো। আর ঘড়ির যে কাহিনীটা, মেয়েকে নিয়ে যেহেতু যাতায়াত আমার রেগুলার 4-5 বার করতে হয়, তাই আমি যে ঘড়িটা পরেছি আর আমার এত বেশি খিদে লেগেছে যে আমি ঘড়িটা খোলার সময় পাইনি। সে ঘড়ি হাতে দিয়ে আমি আলু ভর্তা বানানো শুরু করেছি বা অন্যান্য কাজগুলো করা শুরু করেছি। অনেক আপুরা তো আবার এসে দোষ ধরবেন যে আলু ভর্তা বানাতে গিয়ে আবার ঘড়ি হাতে দিয়ে আলু ভর্তা বানাতে হয় নাকি। আর আলু ভর্তা মুসুর ডালের সাথে যদি আরো থাকে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা, তাহলে তো কোনো কথাই নাই, সাথে এক টুকরো লেবুর রস। যাই হোক, কথায় কথায় সবকিছু রেডি করে ফেললাম। আমার তো ভীষণ ক্ষুধা লেগেছে, আমি খাওয়া দাওয়া শুরু করব। তাই আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।